আজকে ভাজি করব সরিষার শাক ভাজি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমাদের একটু ঠান্ডা লাগছে, এর কারণে গলার ভয়েসটা একটু অন্যরকম। ভাবলাম যে সকালবেলা শাক ভাজি করি। তো এই তো দেখতেই পাচ্ছেন, শাকটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। সাথে কিন্তু আপনার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এটাও কিন্তু তো আপনার দুইটা জিনিস দিয়ে তারপরে একসাথে আমি ভাপে বসাইছিলাম। এখন ভাপ দেওয়ার জন্য বসাইছি। আর এই তো দেখতে পাচ্ছেন, শাকগুলো ভাপ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এর কারণে সুন্দর করে ভাপ দিয়ে বসায় তারপরে আপনি নাড়াচাড়া দিচ্ছি। তো সকালবেলা শাক ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর সকালবেলা কিন্তু শাক ভাজি, ভর্তা এগুলোই কিন্তু ভালো লাগে সকালের খাবার হিসাবে। এর কারণে ভাবলাম যে সকালবেলা শাক ভাজি করি। আর বাজারে গিয়েছিল, তো ওখানে দেখছে আপনার শাক উঠছে, আপনার শীতকালীন শাক, সরিষা শাক। এর কারণে আর কি সরিষা শাক তোলা হয়েছে। আর এখানে আমি বড় একটা চামিচ নিয়ে নিয়েছি, হাতা চামিচ। তো এখানে মূলত আমি রসুন পেঁয়াজ আপনার তেলে ভাজবো, কারণ কড়াইতে দিব না। কারণ কড়াইতে দিলেও আপনার কড়াইটাও পুড়ে যাবে, তারপরে আপনার শাকটাও পুড়ে যাবে। এর কারণে আমি অত রিস্ক নিতে চাচ্ছি না। এটার মধ্যে আর কি আমি কিছু ভাজাভাজি করলে এটার মধ্যেই করে তারপর ওটার মধ্যে বাগার দিয়ে দিই। আর এই তো দেখতে পাচ্ছেন তেল। তো এখন আমি তেলটা সুন্দর করে দিয়ে দিব চুলায়, এই আর কি। তো এখন শীত চলেই আসছে, কারণ শীতকালে আপনার সব কিছুই আপনার পাওয়া যায়। এর কারণে ভাবলাম যে সরিষা শাক একদম প্রথম বছরের প্রথম দুনিয়া এসে পড়লো, ভাবলাম যে সরিষা শাকই ভাজি করি। এর কারণে দেখতে পাচ্ছেন তেলটা আমি গরম করতে দিয়েছি গ্যাসের চুলায়। তো আমি কিন্তু মূলত সব রকমের রান্নাবান্না করতে পারি। আর রান্নাবান্না শিখতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। চাইলে কিন্তু আপনারাও কিন্তু হয়তো আমার রেসিপি বা অন্য কারো রেসিপি দেখে কিন্তু নিজেরাও আপনারা বাসায় ট্রাই করতে পারবেন, শিখতে পারবেন, এই আর কি। তো ছোটোবেলা থেকে আমার অনেক হ্যাবিট ছিল যে আমি রান্নাবান্না করব বা রান্নাবান্না শিখবো। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি সব কিছু করতে পারি এখন, সব রান্না করতেই পারি এখন। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার রসুন কুচি ছিল, তো এটা আমি দিয়ে দিচ্ছি। আর শাক ভাজির ভিতরে কিন্তু আপনার রসুন কুচি না হলে কিন্তু একদমই ভালো হয় না। তো আমি বেশি পরিমাণে রসুন কুচি, তারপরে আপনার পেঁয়াজ কুচি এগুলো দেই, আর তেলও দিই বেশি পরিমাণ করেই। কারণ এগুলো না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, তখন কিন্তু আপনার শাকটা আঠা আঠা হয়ে যায়। এর কারণে আমি সবসময় যে কোনো শাক ভাজি করতে গেলে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপরে আপনার তেল, এটা আপনার একটু বেশি ইউজ করি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এক হাতে ফোনটা ধরে আছি, আর আরেক হাতে আপনার কিন্তু এই যে রসুন আর পেঁয়াজ আপনার গরম করতেছি। আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম লাল লাল হয়ে গিয়েছে প্রায়। আর এটাকে আমি সুন্দর করে একদম লাল লাল করেই ভেজে নেব, কারণ লাল লাল করে না ভাজলে এটার কিন্তু স্মেল, গন্ধটা কিন্তু আপনার ভালো লাগবে না। আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এই শাকের উপর ঢেলে দেব, দেখছেন? আবার কড়াইটাও কিন্তু পুড়লো না, আমার শাকটাও পুড়লো না। আমি সুন্দর করে আপনার এই চামিচের ভিতরে আপনার গরম করে শাকের উপর ঢেলে দিলাম। আমার শাকটাও কিন্তু আপনার দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগতেছে। তো এখন এটাকে আপনার গরম ভাতের সাথে খাইলে যে একটা ভালো লাগবে। দেখেন শাকের ভিতরে আপনার তেলের পরিমাণটাও ঠিক আছে, আপনার রসুন কুচির পরিমাণটা ঠিক আছে। আমি কিন্তু পেঁয়াজ কুচি কিন্তু আগেই দিয়ে ফেলেছি। এখন এটাকে সুন্দর করে আমি বেসিকে ধুয়ে পরিষ্কার করে নেব। অনেক গরম, এর কারণে আগেই ধুয়ে নিলাম, কারণ গ্যাসের চুলায় তো আপনার হয় না, কালি হয় না। আর এই তো দেখতেই পাচ্ছেন শাক ভাজি কালারটা কিন্তু একদমই সবুজ আছে। তো এইভাবে ভাজি করলে কিন্তু আপনার যে ভিটামিনটা আছে সেটাও পাওয়া যাবে, আর আপনার শাকটাও পুড়বে না। দেখছেন কি সুন্দর আপনার রসুনটা আপনার কি সুন্দর পুড়ছে, আর শাকের কালারটা যেভাবে ওরকমই আছে। তো আমার ভিডিওটা কেমন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন।